স্বৈরাচারী সরকার সবসময় যুবদলকে টার্গেট করেছিল, যুবদলকে দমিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমাদের সিলেট জেলা এবং মহানগর যুবদলকে 5 আগস্টের আগেও কোনোভাবে দমিয়ে রাখতে পারেনি। আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠাবাসের বাধা অতিক্রম করে আমরা সফলভাবে সমাপ্ত করেছি এবং হাজার হাজার যুবদলের নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের আন্দোলনের দাবানলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 5 আগস্টের আগে একটি অগণতান্ত্রিক সরকার ছিল বাংলাদেশের শাসন ক্ষমতায়, জোরপূর্বক যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে দেশকে শাসন করতে চেয়েছিল। কিন্তু এখন একটি অন্তর্বর্তী সরকার আছে। বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল 5 আগস্ট, এরপর থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসছে। এরপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো পালন করতে পারছি। অতীতে অনেক পুলিশি বাধা এসেছে, কিন্তু পুলিশি বাধায় যুবদলকে কখনো দমিয়ে রাখতে পারেনি। আমরা শান্তিপ্রিয়ভাবে, আমরা ন্যায়সঙ্গতভাবে আমাদের গণতান্ত্রিক রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে একটি আমাদের নির্দেশনা, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন এবং আগামীতে এবং আজকে থেকে আগামীতে যে সকল নির্দেশনা দিবেন, প্রত্যেকটি নির্দেশনা করাই হচ্ছে যুবদলের সকল নেতাকর্মীর জন্য আমাদের আজকের বার্তা। নেতা তো আসবেই, আমরা মিছিল দিতাম না। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুদিন আগে অপেক্ষা করুন, অবশ্যই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আর সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আমরা ঢাকা জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর আগে ছিল, এখন এটা এই জালিম সরকার এটা নাম পরিবর্তন করেছে। আমরা এটাকে জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর বলেই জানি। জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যেদিনই অবতরণ করবেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে বরণ করতে যাবে। সেই বরণ করতে গিয়ে আমিও এখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের যুবদল ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিষ্ঠাবাসী পালন করে যে গত করলো, আমরা সিলেট জেলা ও মহানগর যুবদল গত করলো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল ফ্রি মেডিকেল টিম এবং রক্তদান কর্মসূচি। আমাদের 18টি ইউনিটে উপজেলা, পৌরসহ এবং 42টি ওয়ার্ডে গত করলো আপনারা দেখেছেন কার্যক্রম অত্যন্ত সুন্দর সার্থকভাবে প্রতিপালিত হয়েছে। এবং আজকে আমরা একটি র্যালি দিচ্ছি। আমাদের আপনারা জানেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা মহানগর নতুন একটি কমিটি এসেছে, সেই কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় কর্মসূচি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি আমরা আজকে পালন করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী ওদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আগামী দিনে একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং দেশনায়ক তারেক রহমান চাচ্ছেন যে জনগণের সরকার জনগণের হাতে যেভাবে পৌঁছে দেওয়া যায় সেভাবে আমরা কাজ করার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করে যাচ্ছি। নেতা কর্মীদের কাছে আমাদের বার্তা একটাই, আপনারা জানেন এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে তার পেতারা এবং দূষররা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং অনেক জায়গায় আমাদের জাতীয় পরিবারে অনেক নেতা কর্মীকে ফাঁসানো পায়তারায় লিপ্ত রয়েছে। আমরা একটাই মেসেজ দিচ্ছি আমাদের নেতা কর্মীদেরকে, যতই চক্রান্ত যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা ঐক্যবদ্ধ এবং কোথাও যদি কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি বা যে কোনো অনৈতিক কাজে আমাদের জাতীয় যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদলের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা আমরা পাই, তাৎক্ষণিক আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব, পাশাপাশি আইনি ব্যবস্থা নেব এবং এই দূষরদের ষড়যন্ত্র মোকাবেলায় আমরা জাতীয়বাদী পরিবার ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা দেশকে সমৃদ্ধশালী এবং দারিদ্র্যমুক্ত দেশ গঠন করব এবং বৈষম্যবিহীন একটি দেশ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।